আদালতের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর ২ নম্বর ব্লকের চক সুলতান মেহনতি কিষাণ সমবায় সমিতির আজ ২৭শে জুলাই ভোট শুরু হয়। সকাল থেকে আঁটো ব্যবস্থার মাধ্যমে প্রায় ১৬টি সিসিটিভি ক্যামেরা এবং কড়া পুলিশি নিরাপত্তায় চলে ভোট গ্রহণ প্রক্রিয়া। অন্যদিকে ভোট শুরু হওয়ার পরে শাসক দল দাবি করেন রাম বাম একসাথে যুক্ত হয়ে ভোটে অংশগ্রহণ করেছে। অপরদিকে বিরোধীদের দাবি শাসক দলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সকাল থেকে ভোটারদের লাইন চোখে পড়ার মতো ছিল। পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকায় খুশি বিরোধী থেকে শাসক দল। তবে বিরোধীদের দাবি শেষ পর্যন্ত নির্বিঘ্নে যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় তারই প্রহর গুনছেন তারা। বেলা বাড়ার সাথে সাথে দুপুর ৮টা পর্যন্ত ৭৫% ভোট পরে জানা যায়, কিন্তু নির্দিষ্ট সময় ছিল দুপুর ২টো পর্যন্ত। তবে কোনো রকম বিশৃঙ্খলা পরিবেশ না সৃষ্টি করে যথাসময়ে ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয় দাসপুরের ভোট ভগবান হাই স্কুলে। খবর অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার পরে শুরু হয় গণনা, আর তারপরে ভোট গণনার ফলাফলে জয়লাভ করে বাম বিজেপি। জোট প্রগতিশীল সমবায় বাঁচাও সমিতি মোট ৪১টি আসনে জয়লাভ করে ওই জোট। আর তারপর জয়ের উল্লাসে বিজেপি ও সিপিএম আলাদাভাবে বিজয় মিছিল শুরু করে নিজ নিজ এলাকার সঙ্গে লাল ও গেরুয়া আবির মাখিয়ে দেয় দুই দলের সমর্থকদের। অনেকেই বলছেন এই জয়ের ফলে বিধানসভা ভোটের আগে একবার এত বড় জয় পাক শাসক বিরোধী দল। আজকে চক সুলতান মেহনতি সমবায় ব্যাংকের নির্বাচন ছিলেন। এর আগে আমাদের নির্বাচন এই তৃণমূলের দুর্নীতি পরায়ণ প্রশাসনের দ্বারা এই নির্বাচনকে স্থগিত করেছে। হাইকোর্টের নির্দেশে জাতীয়তাবাদী প্রগতিশীল সমবায় বাঁচাও কমিটির পক্ষ থেকে আজকে নির্বাচন আমরা জয়লাভ করি। আমাদের ভারতীয় জনতা পার্টির যে 15 জন প্রার্থী ছিল তারা জয়লাভ করেন এবং এই জাতীয়তাবাদী প্রগতিশীল সমবায় বাঁচাও এই চক সুলতান সমবায় ব্যাংকের নির্বাচনে জয়লাভ করে এবং দাসপুরের মানুষকে আমরা অভিনন্দন জানাই বিধানসভার পক্ষ থেকে। এবং যে সমস্ত সাধারণ মানুষ এই ব্যাংকের মেম্বার ছিলেন, যারা আমাদের প্রার্থীদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাদের প্রত্যেককেই গৈরিক অভিনন্দন জানায় এবং আগামী দিনে এইভাবে এই তৃণমূল যে দুর্নীতি পরায়ণ দল তাদেরকে দাসপুর বিধানসভা থেকে প্রত্যেকটা সমবায় এইভাবে পরাজিত করতে হবে। এবং তারা বুঝতে পেরে গেছে যে আস্তে আস্তে সাধারণ মানুষের কাছে যে তারা প্রত্যেকটা সমবায় নির্বাচনেই পরাজিত হবে। কিন্তু এর আগেও আপনারা দেখেছেন যে সোনাময়ী গৌরা সমবায় ব্যাংকে বাইরে থেকে গুন্ডা নিয়ে তারা বিজেপিকে নমিনেশন করতে দেয় না। তৃণমূল নিজেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে লজ্জা জানায়, ধিক্কার জানায়। এইভাবে তৃণমূল ক্ষমতায় আসতে চায়। কতগুলো আসন দিয়েছেন? আমাদের এটা 41টা আসনের প্রার্থী ছিল এই সমবায় ব্যাংকে। আমাদের জাতীয়তাবাদী সমবায় ব্যাংকের পক্ষ থেকে আমরা আমাদের 15টা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী। সিপিএমের সঙ্গে জোট ছিল? ওই যে জোট ছিল বলতে জাতীয়তাবাদী প্রগতিশীল সমবায় বাঁচাও জোট, এই জোটে সাধারণ মানুষের স্বার্থের জোট। তাই আমরা সাধারণ মানুষের কাছে তাদের অধিকার দাবি নিয়ে আমরা এই জোটে সমর্থন দিয়ে এই ভোটে নির্বাচনে লড়েছিলাম। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! আমাদের চক সুলতান মেহনতি সমবায়ের ভোটটা ভেস্তে যায়। তৃণমূলী চক্রান্ত করে পুলিশকে অপব্যবহার করে ভোটটাকে বাতিল করে দেয়। আমরা হাইকোর্ট করে সিপিএম বিজেপি জোট যৌথভাবে উদ্যোগ নিয়ে আজকে প্রায় 10টা বাজতে যায়। এখনো পর্যন্ত ভোট আমাদের শান্তিপূর্ণ হচ্ছে। আশা করি আমাদের এলাকার যে ভোটাররা সমবায়কে বাঁচানোর স্বার্থে মানুষ যে উদ্যোগ নিয়েছে, শুধু পার্টি নয়, আমাদের সিপিএম বিজেপির যে যৌথ উদ্যোগ যে মানুষকে যাতে ভোট দেয়, সেই উদ্যোগ নিয়ে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে। ভীষণ ভালো ভোট চলছে। আশা করি আমাদের ভোট ভালো হবে। হ্যাঁ, জয় জয় হচ্ছে জনগণের জয়। মেহনতি চক সুলতান মেহনতি সমবায় সমিতির যে সমস্ত ডেলিগেট আছে তাদের জয়। কারণ সমবায়কে তৃণমূলের হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত ডেলিগেট থেকে শুরু করে সমবায় যারা হচ্ছে আপনার সমবায় প্রেমী যারা আছে এই এলাকার সাধারণ জনগণ থেকে শুরু করে সমবায়ীরা সবাই মিলে আজকের যে নির্বাচনকে উৎসব হিসেবে দেখেছে। কারণ হচ্ছে এই নির্বাচনে জয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। কারণ আপনারা জানেন 17ই জুন হচ্ছে গৌরা সমবায় সমিতির নির্বাচনে
প্রগতিশীল প্রার্থীদের নমিনেশন করতে দেওয়া হয়নি। এই যে গণতন্ত্রকে হত্যা করে দেওয়ার চক্রান্ত করেছিল তৃণমূল কংগ্রেস এবং পুলিশ, তার জবাব দিয়েছে আজকে এই এলাকার জনগণ। তার ফলে হচ্ছে আজকের যে জয়, এই জয়ের জন্য সমস্ত সমবায়ীদেরকে অভিনন্দন জানাই পুলিশকে সহ এই এলাকার জনগণকে, এই কারণেই যে গণতন্ত্রকে ওরা হত্যা করে দিয়েছিল 17 জুন, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। আমরা অপেক্ষায় আছি, আগামী দিন আদালতের দ্বারস্থ হয়েছি আমরা, মহামান্য আদালতের রায় অনুযায়ী আগামী দিনেও আমরা একই রকমভাবে গৌড়া সোনামী সমবায় সমিতির যে নির্বাচন হবে, এই নির্বাচনে দাসপুরের মানুষ গণতন্ত্রকে রক্ষা করবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে, সেই অপেক্ষায় আমরা রইলাম। বলছে আমাদের অত চিন্তাধারার কোনো ব্যাপার নেই, আমরা পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ নেই, ভোট হবে তাতে আমরা প্রস্তুতি ছিলাম। কিন্তু বর্তমানে যা দেখা গেছে, সিপিএম যে পরিস্থিতিতে 34 বছর রাজত্ব করেছিল, সেই পরিস্থিতিকে ফিরিয়ে আনার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য এইভাবে যুক্ত হয়েছে এবং সিপিএম এর সঙ্গে বিজেপি একসাথে মিলিত হয়ে তৃণমূলকে বা অন্যান্য জায়গার সমবায়ী মানুষদেরকে অপদস্থ করবার জন্য এই জিনিসটি করেছে। এছাড়াও আমরা দেখেছি যে এই জায়গায় যে সমবায় সমিতি বিশেষ খ্যাতনামা কমরেড আছে, তার নিজস্ব তিনি এইখানে সদস্য হতে পারেন, ঠিকই আছে, কিন্তু তার দেখা যাচ্ছে তার মেয়ে যিনি বিবাহিত চলে গেছেন বা বাচ্চা ছেলে যিনি পড়াশোনা করছেন 18 বছরের ঊর্ধ্বে, তারও এখানে ভোট রয়েছে, সদস্য রয়েছে। হোয়ারাজ যেখানে পাশের একটি বাড়ি, সেখানে কৃষক, অরিজিনাল কৃষক চাষবাস করে, তাহলে সে সমবায় সমিতি হবে, তাকে এই সমবায় সমিতির সদস্য হবে, তাকে কিন্তু সমবায়ী করা হয়নি। এটা কিন্তু ওরা কায়দা করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে এই প্রসেসটা চালিয়ে গেছে এবং চালিয়ে গিয়ে সবগুলি নিজেদের পরিবারের লোককে সদস্য করে আজকে নির্বাচনে যাওয়ার জন্য এই পরিস্থিতি চালাচ্ছে এবং মানুষগুলোকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে পরিষেবা, সেই পরিষেবাতে মানে আনন্দ পেয়ে তারা কিন্তু বেশ কিছু মানুষ আমাদের পক্ষে ভোট দেবে এরকম কথা দিয়েছে। তাতে কিন্তু তখন মানে 15 জুন যে ভোটটা হওয়ার কথা ছিল, সেই 15 জুনের ভোটে আমাদের ভরে কিন্তু অনেকটাই ছিল এবং মানুষ বলেছে আমরা এটাকে ঘুরিয়ে দেবো। এই করতে করতে দেখা গেল যে ভোটটাকে ওরা যদি ঘুরিয়ে নেয় তাহলে ওদের এইখানে থাকাটা মুশকিল হয়ে যাবে, সেই জন্য ওরা ভোটটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, নিজেরাই বন্ধ করে দিয়েছিল।